আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে জানাই অনুরোধ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য। রোজার দিন হলেও খাওয়া দাওয়া যেহেতু না থাকলেও কাজ কিন্তু মেয়ে মানুষের আছেই, সেটার থেকে আমরা আর ছাড় পাবো না। তো যাই হোক, রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে এখনকার দিনে আমরা বেশিরভাগ আপুরাই আমরা রোজা রাখি, কিন্তু রোজা রেখে নিজের ভালো কাজের জন্য রোজা রাখা হয়। কিন্তু রোজা রেখে গীবত, মিথ্যা, মানুষের পিছনে সমালোচনা করা, এগুলো করলে রোজা নষ্ট হয়, অনেকেই জানে। তবুও এই কাজগুলো করে থাকে অনেকেই, আমরাও করে থাকি। তো রোজা নষ্ট হয়ে যায়, এগুলো থেকে দূরে থাকতে হবে, যাতে আমাদের এই মূল্যবান সময়, মূল্যবান রোজা এগুলো নষ্ট না হয়ে যায়। কি জানি সামনের বছর আমরা আর এই রোজা থাকতে পারবো না পারবো, তার তো ঠিক নেই। তো যাই হোক, আমরা অনেকেই আছি যারা ইসলামের বিধিবিধান জানি না। আমাদের যেগুলো অবশ্যই কর্তব্য আমরা সেগুলো না মেনে, যেগুলা করলেও চলে না করলেও চলে, সেগুলোর পেছনে দৌড়াই। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের পুরুষ এবং নারী সবার জন্য ফরজ। তো আমি এখানে সকালে যেটা আমার রুটিন, সকালে উঠেই ইফতারের বাসনগুলো ধোয়া হয়, কিন্তু ওই যে সেহেরির বাসনগুলো ধোয়া হয় না, ওগুলো রয়ে যায়, ওগুলো সকালে ধুই। তো সেগুলো ধুয়ে ঘরটা পরিষ্কার করে না নেওয়া পর্যন্ত আমার একদম ভালো লাগে না। তো এখন হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। 4টা রুম ঝাড়ু দিতে আমার 1 ঘন্টার মতো লেগে যায়, সব কিছু ঠিকঠাক করে ঝাড় দিয়ে নিতে। তো রোজার মধ্যে সকাল সকাল আবার এই ঘুম থেকে উঠে এই কাজগুলো করে নিলে সারাদিন আবার হালকা পাতলা লাগে, একটু কোরআন শরীফটা বেশি লং টাইম পড়া যায়। তো এই যে এমন ধুলা, ঘর ঝাড়ু দিয়ে কোনো লাভই নেই, এত ধুলা আসে চতুর্দিকে, খিড়কি দরজা সব বন্ধ করে রাখি, তবুও একদম ধুলা দিয়ে সর পড়ে থাকে, দুধের যেরকম সর পড়ে মেঝেতে ওই রকম ধুলার সর পড়ে থাকে। তো এখন হচ্ছে খুরশিদের রুমটা ঝাড়ু দিতেছি। তো আমরা শুধু নামে মুসলমান, হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি, তাতে মনে করি আমরা মুসলমান হয়ে গেছি। ঈমান সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে। আমাদের ঈমান সম্পর্কে জানতে হবে, আমাদের কোন কোন বিষয়ে বিশ্বাস রাখতে হবে সেটা জানতে হবে, আল্লাহর সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। আর আমাদের ঈমান সম্পর্কে ভুল ধারণা আছে, আমরা আল্লাহর সম্পর্কে কিছুই জানি না, খুব কম জানি। আখিরাত সম্পর্কে কিছু জানি না, নবী রাসূলের সম্পর্কে কিছু জানি না। এগুলো সব কিছুর সঠিক জ্ঞান অর্জন করতে হবে, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে ছাদে আসছি। কালকে মাটি কালের ডাল ভেজে রাখছিলাম বালি দিয়ে, তো সেটা বাসি হলে নাকি ডালটা ভালো হয়। তো সেই জন্যে ডালটা আমি এখন হচ্ছে পাটার মধ্যে শিল দিয়ে এই যে ফালা করে নিতেছি, 2 টুকরা করে নিলে সেটা প্রেশার কুকারে রান্না করলে খেতে ভালো লাগে। তো এই যে বাচ্চারাও আমার সাথে হেল্প করতেছে। আর এটা হলো খুরশিদের রুমে একটা হচ্ছে র্যাক আনা হয়েছে, তো সেই র্যাকটা মিস্ত্রি দিয়ে লাগানো হচ্ছে, তো পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো মাশাআল্লাহ, আমাদের তো রমজান অনেক সুন্দর কাটছে। আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি আমার সংসারের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম। তো মাঝখানে আসছিল অ্যামাজন থেকে একটা প্যান অর্ডার করেছিলাম, সেটা কিন্তু ছোট ছিল। যারা যারা আমার ভিডিও দেখেন তো দেখে নিয়েছেন হয়তো বা, কিন্তু ওটা রিটার্ন করে আবার এই যে আমার মাপে যেটা 100 টাকা বেশি পড়েছে সেটার থেকে, কিন্তু এটা খুব আমার মাপ মতো হয়েছে, আমার রান্না বাড়ার ক্ষেত্রে সুবিধা হবে। তো সেটা আনছি, খুব ভালো লাগছে আমার কাছে। তো এটা আমার একটা শখের জিনিস। তো যাই হোক, এখন এই যে র্যাকটা লাগানো হয়ে গেছে, এখানে আমি এখন যা যা আছে, এই যে বাচ্চারা স্কুলে খেলাধুলা করেছে, যেগুলো প্রাইজ জিতেছে, এই জিনিসগুলো রাখার একদমই জায়গা হইতেছিল না, সেই জন্যই এর একটা আনা। খুরশিদের ওই যে প্রাইজটা সবসময় টেবিলের উপরে থাকে, ধুলাবালি দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে ওই জন্যে ভাবলাম এই জায়গাটা তো খালি পড়ে আছে, একটা র্যাক এনে তারপরে আমরা এখানে রাখবো সবগুলো, 2 ভাইয়ের যে প্রাইজগুলো জিতেছে আর খুশিদের 2-1টা টুকিটাকি জিনিস, এগুলো দিয়ে সাজিয়ে দিব রুমটা, দেখতেও ভালো লাগবে
আর দরকারও। এই জিনিসগুলো রাখা একদম অসুবিধা হয়ে যাইতেছিল। তো 5 ওয়াক্ত নামাজের বিধিবিধানগুলো কখন কোনটা পড়তে হয়, কখন ওয়াক্ত হয়, কখন ওয়াক্ত যায়, এগুলো কিন্তু আমরা মহিলারা অনেকে আছি মানে প্রপারলি জানি না। এগুলো জানার আমাদের দরকার আছে। তো এখন হচ্ছে ইফতারের সময়। ইফতারের আগে আমি আজকে একটা ফ্রুটস চাট তৈরি করব। অনেক দিন হলেও খেতে চাই, কিন্তু ওই যে মেলা ধরনের ফ্রুট লাগে তো ছিল না। তো আজকে আদিলের আব্বা সব অনেক ধরনের ফ্রুট নিয়ে আসছে। এই যে একটা মাস্ক মেলন নিয়ে আসছে, এগুলো দিয়ে মিক্স করে একটা ফ্রুট চাট তৈরি করব। তো এটা ইফতারে কিন্তু অনেক হেলদি একটা জিনিস, আবার সবাই খেতে পছন্দ করে। তো আমি এখন ফ্রুট চাটটা তৈরি করি, সেটাই রেসিপিটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো আমরা মহিলারা আছি, অনেক হাদিসের খবর জানি না, আমিও জানি না, কিন্তু যেটুকু জানি আপনাদেরকে বলার আজকে সাহস করেছি। তার কারণ এগুলো কথা সবসময় বলা হয় না। তো ভিডিওতে কি আর বলবো, সবসময় একই কথা। তো এগুলো বলার সাহস করে আজকে আপনাদেরকে বললাম। ভুল হলে ক্ষমা করবেন। আর আপনারা জানেন এগুলো কথা আমাদের জানার দরকার, তো সবাই প্রয়োগ করার চেষ্টা করবেন। তো এই সবগুলো জানার দরকার আছে আমাদের এগুলো জানার জন্য আমাদের কোরআনটা বুঝে পড়তে হবে এবং হাদিস বুঝে পড়বো, মাসলা মাসাইলের বইগুলো পড়বো। পবিত্র রমজান মাসে আমরা যে আমলটাই করব, অন্য সময়ের থেকে 70 গুণ সওয়াব আমরা বেশি পাবো। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি পরিমাণে। তো সেই মতে আমরা চলবো। আর দুনিয়ায় মানুষ কতদিন বেঁচে থাকে, তো সৎভাবে চলবো আমরা সবাই। আর রোজাটা ভালো নিয়াতে রাখবো, কারো বদনাম করব না, কারো গীবত করব না। যেটুকু সময় আছে দোয়া পড়ব, বাচ্চাদের খেয়াল রাখবো, স্বামী সংসারের খেয়াল রাখবো, এগুলোতেই সুখ আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন কথা বলতে বলতে আমার সব ফ্রুট কাটা হয়ে গেছে। আমি এখন সব মিক্স করে নিব। ওই যে প্রথমে আঙ্গুর নিয়েছি, তারপরে নিয়ে মাস্ক মেলনের টুকরা, তারপরে দিছি এখানে 2-1টা চেরিটা অবশ্যই ডেকোরেশনের জন্য, না থাকলে নাই। আর দিছি হাফ লেবুর রস চিপে, তারপরে এর মধ্যে দিয়ে দিব চাট মশলা, আর দিয়ে দিব বিট লবণ। আপনাদের কাছে না থাকলে, যদি আপনাদের কাছে নর্মাল লবণ থাকে সেটাই দিবেন। দিয়ে এইভাবে মিক্স করে নিলেই হয়ে গেল ফ্রুট চাট, যেটা খেতে খুবই সুস্বাদু এবং শরীরের জন্য ভালো। ইফতারের সময় তো অনেকই ভালো। আর এর মধ্যে যদি আরও আপনারা কলা, তারপরে তরমুজ এগুলো দিতে চান দিতে পারেন। আমিও তরমুজ দিব, পরে অ্যাড করব। তরমুজ প্রথমে দিয়ে রাখলে পানি ছেড়ে যায়। তো এটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব, যখন ইফতারের সময় হবে তখন বের করে নিব। তো এই যে দেখতে কিন্তু লোভনীয় লাগছে। আর সবশেষে দিয়েছি আমি ডালিম। তো আমি এখন এটা ফ্রিজে রেখে আসছি। তো হয়ে গেছে আমাদের ইফতারের সময়। অনেক কিছু বানিয়েছি, অতগুলো রেডি করা দেখালে হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো এখানে খিচুড়ি বানিয়েছি, আর এই যে তরমুজ কেটে নিয়েছি, আর এই যে সেই আমার ফ্রুট চাট, আর এখানে বানিয়েছি ডিমের পকোড়া, আর এখানে কেটে নিয়েছি সালাড, শসা কেটে তার মধ্যে একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি, আর হচ্ছে বুট বানিয়েছি, আর আমার পুদিনা পাতার শরবত। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি শেষ পর্যন্ত চলে আসছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।